কথায় আছে ভগবান যখন টানে তখন কারোর সাধ্যি নেই সেটা আটকানোর। তো সেরকমই ছিল আজকের দিনটা। মানে হঠাৎ ভাবনার হঠাৎ যাওয়া। বেশ অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে সারদা মায়ের জন্মতিথিতে যাব বেলুড় মঠ বা মায়ের বাড়ি, মানে যে কোনো একটা জায়গায় আমি যাব, মায়ের কাছে মোটামুটি যাব। কিন্তু সত্যি কথা বলতে না, তারপর আবার ভাবছি খুব ভিড় হবে, যাওয়া হবে কি হবে না, এরম ভাবনা চিন্তা করছিলাম। তো ভেবেছিলাম আগে কিংবা পরে যাব, কিন্তু ওই 11ই ডিসেম্বর আর যাওয়া হবে না, কারণ 11ই ডিসেম্বর তো প্রচণ্ড ভিড় হবে। মায়ের জন্মদিন একটা স্পেশাল ডে, আর জন্মদিনের দিন যাব? কিন্তু যখন মা টানবে তখন কার সাধ্য দিয়ে আটকাবে বলো তো। সেদিনকে ভাবনা চিন্তা করছিলাম জাস্ট, আর সকাল থেকে সেরকম প্রিপারেশনও ছিল না যে যাব, কিন্তু হঠাৎই যাওয়া হয়ে গেল মায়ের বাড়ি। দেখো, আর যেটা মনে খুব 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 ইচ্ছে ছিল যে মায়ের আরতি দেখব, আর সেটাই আমি এখন দেখছি। মানে ভাবতে পারছো, ভগবান যখন চায় তখন সেটা হয়, আর সেটা মানে প্রমাণিত। তো গেছিলাম মায়ের বাড়িতে, মায়ের বাড়িতে নয়, এটা গেছিলাম বেলুড় মঠে মায়ের, গঙ্গার পাড়ে বসে মায়ের মন্দিরের সামনে বসে আরতি দেখার মানে একটা আলাদাই অনুভূতি। আমি এই ফার্স্ট টাইম মায়ের আরতি দেখলাম। সেভাবে কোনোদিন সন্ধেবেলায় বেলুড় মঠে থাকাও হয়নি, আর আরতিও দেখা হয়নি। তো আলাদাই একটা অনুভূতি লাগছিল, পাশে গঙ্গা আর এখানে মায়ের মন্দির মানে পাশেই, আর সেইখানে বসে একদম সরাসরি মায়ের আরতি। তারপর যখন 7:30 মতন বাজে তখন আমরা বেরিয়ে গেলাম, কারণ আরও অনেকক্ষণ চলেছিল প্রোগ্রাম, বাট আমাদের তো বাড়ি ফিরতে হবে। আর দেখছিলাম আমরা তো যাবো যেহেতু লজে করে, তো লাস্ট টাইম দেখছিলাম 7:50, তার আগেরটা ধরে যেতে হবে, মানে সেটা যদি লাস্টেরটা যদি না পাই, তো সেই জন্য চলে গেলাম। আর এখন আমরা চলে যাবো এখান থেকে সোজা আমাদের ঠিকানায়। তো আমরা এখান থেকে লজে উঠে পড়লাম। আর এই দেখো খুব একটা কিন্তু ভিড় নেই, ফাঁকা ফাঁকা বেশ। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম লজে করে আমাদের স্টেশন। তো সেখান থেকে আমাদের আরও 4টে অটো করতে হয়, তারপর বাড়ি।